হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তের ব্যাক টু ব্যাক বিগ ব্রেকিং নিউজ যেটা আমরা নজর রাখবো সেটি হচ্ছে 42,949 প্রাথমিকের প্যানেল প্রকাশের সম্পূর্ণভাবে স্থগিতাদেশ। আপাতত প্যানেল প্রকাশ মামলার শুনানি করাতে পারবে না কলকাতা হাইকোর্ট। 2014 সালের প্রাথমিক টেট থেকে নিয়োগ হওয়া রমেশ মালিকের এই মামলায় এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, পুনরায় প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এগিয়ে গেল এবং ব্যাকফুটে চলে এলো পিটিশনাররা। আজকের দিনটা প্রাথমিক শিক্ষা পর্ষদেরই দুটি মামলায় পর্ষদের বড় জয় ছিনিয়ে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। একদিকে 5% প্যানেল প্রস্তুত মামলায় এবং অন্যদিকে 42,000-এর প্যানেল প্রকাশ মামলায় আজ কি শুনানি হয়েছে, কি অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, তার পুঙ্খানুপুঙ্খ বাংলায় ব্যাখ্যা করবো আমরা। তো আজ প্রাথমিকের 42,000 প্যানেল প্রকাশ মামলায় পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ফিরদৌস শামীম, অন্যদিকে সেই সঙ্গে সুদীপ্ত দাশগুপ্ত এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের হয়ে ছিলেন বিভিন্ন লয়াররা, রাতুল বিশ্বাস থেকে সহ বিভিন্ন লয়াররা তারা ছিলেন। তার পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকে ছিলেন পার্থসারথী দেববর্মন। তো শুনানির একদম শুরুতেই সুদীপ্ত দাশগুপ্ত পিটিশনারদের পক্ষ থেকে তিনি কথা বলা শুরু করেন। তিনি একটা কলকাতা হাইকোর্টের রিপোর্ট সাবমিট করে তিনি জানিয়ে দেন যে ইতিমধ্যেই সিবিআই থেকে শুরু করে ইডি থেকে শুরু করে তারা কি ডেভেলপমেন্ট ঘটিয়েছে, কি অগ্রগতি ঘটেছে, তার একটা রিপোর্ট ফাইল তিনি জমা দেন। তো সেই সময় আজ ভিসিতে ছিলেন পার্থসারথী দেববর্মন 2017 শিক্ষকদের পক্ষ থেকে। তিনি বলেন যে মাইলর্ড, সুপ্রিম কোর্ট ইতিমধ্যে একটা জাজমেন্ট পাস করেছে জুলাই মাসের 15 তারিখে। এরপর সুদীপ্ত দাশগুপ্ত তিনি পিটিশনারদের হয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্টের একটা অংশ তিনি পড়ে শোনান। এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে, এই প্যানেল প্রকাশ মামলার সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে। গত 15 জুলাই রমেশ মালিকের একটি মামলায় সুপ্রিম কোর্টে যায়, সেই মামলায় একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রদান করে সুপ্রিম কোর্ট। প্রাথমিকের এই প্যানেল প্রকাশের মামলায় সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দেয়, যদিও সেখানে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের 94 জন ক্যান্ডিডেটদের যাদের চাকরি বাতিল করেছিল সেই চাকরি বাতিল তাদের ফিরিয়ে দেয়, যেটা আমরা অলরেডি আগে জেনেছি। তো সেই 94 জন চাকরি বাতিলের যে অর্ডার, সেই অর্ডারের মধ্যে এই প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলার সম্পূর্ণভাবে স্থগিতাদেশ তারা দিয়েছেন। তো সেই জায়গাটাতে সেই পয়েন্টটা পার্থসারথী দেববর্মন তিনি তুলে ধরেন এবং অন্যদিকে সুদীপ্ত দাশগুপ্ত পিটিশনারদের পক্ষ থেকে তিনি সেই জায়গাটা মেনশন করার চেষ্টা করেন যে এই যে জায়গা, সামান্যতম জায়গা যে প্যানেল প্রকাশ, এই মামলাটার উপর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ রয়েছে। তো সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছিল আমরা যদি এক ঝলকে একটু দেখে নিই, তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসবো এবং শুনানি কি হয়েছে সেটা বিস্তারিত ব্যাখ্যা করব। 15 জুলাই 2024 তারিখে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি দে উইল গেট দেয়ার রেমুনারেশন ফ্রম 1 আগস্ট 2024। অর্থাৎ এই সমস্ত 94 জন যে ক্যান্ডিডেট সুপ্রিম কোর্ট তাদের চাকরি ফিরিয়ে দিল এবং তাদের রেমুনারেশন অর্থাৎ সমস্ত বেতন তাদেরকে ফেরত দিতে হবে বা তাদের বেতন কন্টিনিউ করতে হবে 1 আগস্ট 2024 তারিখ থেকে। এবং এই যে প্যারাটা রয়েছে, এই প্যারাতে সব থেকে গুরুত্বপূর্ণ এই প্যানেল প্রকাশ মামলার সব থেকে গুরুত্বপূর্ণ অর্ডার এখানে রয়েছে। ইন দ্য মিন হোয়াইল রিট পিটিশন নাম্বার 7907 অফ 2000, এখানে 10 রয়েছে, টাইপিং মিস্টেক রয়েছে, এটা 2019 সাল হবে। অ্যালং উইথ দ্য কানেক্টেড রিট পিটিশন শ্যাল রিমেইনিং স্টেট। তো এই রিট পিটিশনটা কোনটি? 7907 2019 এর এই রিট পিটিশনটি কোনটি? এটা হচ্ছে রমেশ মালিকের প্যানেল প্রকাশের মামলা। অর্থাৎ 2014 টেট থেকে 2016 সালে যে 42,949 এর প্যানেল ইতিমধ্যে প্রিপেয়ার হয়েছিল, সেই প্যানেল সংক্রান্ত প্রকাশ সংক্রান্ত যে মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এজলাসে আজ যে মামলাটি শুনানি হয়েছে, সেই মামলা যে মামলায় সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়েছে অলরেডি 15 জুলাই 2024 তারিখে। তো সুদীপ্ত দাশগুপ্ত তিনি বলেন যে রমেশ মালিকের এই মামলাটি যে 94 জন ক্যান্ডিডেট তারা সুপ্রিম কোর্টে যায়, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বিশেষভাবে কোনো কিছু তেমন ভাবে সাবমিট করতে পারেনি বা তেমন ভাবে আর্গুমেন্ট করেনি। তা সত্ত্বেও তারা সেখানে বেনিফিটেড হয়ে গেছেন। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শুনানি প্রক্রিয়া কন্টিনিউ চালিয়ে যাচ্ছি, অথচ আমরা কোনো কিছুই করতে পারলাম না। অথচ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অল্পতেই তারা অনেক কিছু গেনার করে ফেললো। এরপর পিটিশনারদের পক্ষ থেকে ফিরদৌস শামীম তিনি কথা বলা শুরু করেন এবং তিনি বলেন যে মাইলর্ড, কন্টেনশনটা হচ্ছে যে 94 জন ক্যান্ডিডেট তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু সুপ্রিম কোর্টে যে এসএলপিটা চাকরি বাতিল সেখান থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো, সেই চাকরি বাতিল মামলা এই 42,000-এর প্যানেলের উপর যে ইনভেস্টিগেশন ইতিমধ্যেই করছে সিবিআই ইডি, তাদের উপর কোনো রকম ভাবে স্থগিতাদেশ দেয়নি। অর্থাৎ ইডি এবং সিবিআই তারা এই প্রাথমিকের যে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে ইনভেস্টিগেশন ইতিমধ্যে জারি রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে কোনো রকম ভাবে স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট, সেটা কন্টিনিউ করবে সেটা জানালেন ফিরদৌস শামীম। অন্যদিকে পার্থবাবু তিনি সুপ্রিম কোর্টের জাজমেন্টকে তুলে ধরার চেষ্টা করেন এবং সুপ্রিম কোর্ট স্টে দিয়েছে সেই বিষয়টা বারবার তুলে ধরার চেষ্টা করেন। এরপর মাননীয় বিচারপতি প্রশ্ন করেন যে কোন বিষয়টার উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, কোন প্রসেসটার উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল, আমরা সেটা কোথায় পাবো সেটা খুঁজে বের করুন। তো ফিরদৌস শামীমরা সেই জায়গাটা ইন্ডিকেট করে দেন, অর্থাৎ এই যে লাইনটা, এই যে রিট পিটিশন দেখা যাচ্ছে অ্যালং উইথ দ্য কানেক্টেড রিট পিটিশন শ্যাল রিমেইনিং স্টেট,
এই লাইনটা মাননীয় বিচারপতি তিনি পড়ে শোনান। তো ইতিপূর্বে হাইকোর্ট এই 7907 এই মামলায় যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারটির উপর সুপ্রিম কোর্টে গিয়ে তারা মামলা করে এবং সেটা ইন্ডিকেট করেন ফিরদৌস শামীম যে এই মামলার পিটিশনার তারা মূলত যে দাবি নিয়ে গিয়েছিল যে 94 জনের চাকরি ফিরে পাওয়া, কিন্তু ইনভেস্টিগেশনের উপর কোন রকম ভাবে তাদের মামলার কন্টেনশন ছিল না বা সেই ইনভেস্টিগেশনের উপর কোন রকম ভাবে স্থগিতাদেশ দেয়নি। তো মাননীয় বিচারপতি বলেন যে along with the connected অর্থাৎ এই রিট পিটিশনের সঙ্গে যে সমস্ত কানেক্টেড বিষয়গুলো রয়েছে সম্পূর্ণটা স্থগিতাদেশ রয়েছে। সুতরাং এই মুহূর্তে এই প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলার কোনো রকম ভাবে শুনানি করানো যাবে না। তার ফলে সঙ্গে সঙ্গে মাননীয় বিচারপতি তিনি পরবর্তী ডেট ঘোষণা করেন। তো সুপ্রিম কোর্টের এই যে মামলা সেই মামলা পরবর্তী শুনানি রয়েছে 2 সেপ্টেম্বর 2024 তারিখ। তো ততদিন পর্যন্ত এই প্যানেল প্রকাশ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট কোনো রকম ভাবে শুনানি করাতে পারবে না বা কোনো প্রসিডিং তারা করতে পারবে না। তো এই 2 সেপ্টেম্বর যদি মামলাটি না ওঠে, মামলাটি যদি ডেট আরো পিছিয়ে যায়, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডেটও আরো পেছাতে থাকবে। তো অবশেষে 17 সেপ্টেম্বর 2024 তারিখে পরবর্তী শুনানির ডেট হিসেবে ফিক্সড করে দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তো এই 17 সেপ্টেম্বরের পূর্বে যদি সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট বা সুপ্রিম কোর্ট এই মামলাটির কোনো রকম ভাবে স্টে না তোলে বা মামলাটির কোনো অগ্রগতি না ঘটে, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের এই 17 সেপ্টেম্বর এই ডেটটি কিন্তু আরো পেছাতে থাকবে। সুতরাং প্যানেল প্রকাশের এই মামলাটি আপাতত সম্পূর্ণভাবে স্থগিত হয়ে গেল। যতক্ষণ না সুপ্রিম কোর্টের স্টে অর্ডার উঠছে ততক্ষণ এই মামলার কোনো রকম ভাবে অগ্রগতি ঘটবে না। তার পাশাপাশি সুপ্রিম কোর্ট কি অর্ডার দেয় সেটার উপরও নির্ভর করছে, কারণ সুপ্রিম কোর্ট যদি কোনো রকম ভাবে এই মামলার উপর অর্থাৎ এই প্যানেল প্রকাশের উপর কোনো রকম প্রসিডিং করতে বারণ করে দেয় বা স্থগিতাদেশ দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আর এই প্যানেল প্রকাশের মামলা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কোনো রকম ভাবে কিন্তু আর শুনানি হবে না বা কোনো রকম ভাবে অগ্রগতি ঘটবে না। তখন মামলাটি অটোমেটিকই ডিসপোজ হয়ে যাবে। তো দেখা যাক পরবর্তী আপডেটের দিকে আমাদের নজর থাকবে। 2 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠলে তখন আমরা আবার বিস্তারিত জানতে পারবো, তখন কি কি আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।